বাজাই আর কখন না বাজাই। রাধারানী সুবল বেশে বলছে, বলবো আমার, বলি আমি যখন আমার কানাইয়ের কাছে থাকি তখন বাঁশি বাজায় না, আমি দূরে গেলে বাজিয়ে ওঠে। বলল কথা রাধারানী, জটিলা বুঝলো সুবল মানে, জটিলা বুঝলো সুবল যখন কাছে থাকে তখন বাজায় না, সুবল দূরে গেলে বাজিয়ে ওঠে। জটিলা তাড়াতাড়ি বলছে, আমি তোকে সুবল আশীর্বাদ করি, তুই সবসময় কাছে কাছেই থাক। রাধারানী প্রণাম করে বলছে, মাগো এই আশীর্বাদটাই তো চাই, আশীর্বাদ করো আমি যেন আমার গোবিন্দের কাছে কাছেই থাকতে পারি। জটিলা পাদ পঙ্কজ ধূলিলতা। এবার রাধারানী চলেছেন সুবলের বেশে, সুবলেরও বেশে গরি উদ্দেশ্য করিতে হরি উপনীত গহন কাননে। মন্দ মন্দ বল বলে ধারা বহে দোনয়নে, হরি হরি সরয়ে বদনে। রাধারানী চলেছে সুবল বেশে, যাচ্ছে কিভাবে? কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনুসারে ধায়, উপনীত মাধব যথা। আহা পড়িয়া করের বেনু ধুলায় ধূসরে কানু, চূড়া ভূমে গড়া গড়ি যায়। কৃষ্ণ ধুলাই পড়ে আছে, যেই না সুবল বেশে রাধারানী এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ ছিল হেট মুখে, বদন তুলিয়া দেখে, সুবল ফিরিয়া আইল পারা। দেখি ওগো দেখি আর নিঃশ্বাসে ছাড়ে, দীর্ঘশ্বাস। দেখছেন সুবল এসেছে, রাধারানী নাই, তাই দেখি আর নিঃশ্বাস ছাড়ে, ধরণী লোটাইয়ে পড়ে, ঘন বহে দো নয়ন ধারা। কহত সুবল ভাই কোথা প্রেম মহিরাই, রাই কহে কাহা হাসি হাসি। দীন বন্ধু দাস কহে বিষাদ ভাব হো কেনে, আমি তোমার শ্রীচরণ দাসী। রাধারানী মনে মনে চিন্তা করছে, নাগর চিনতে পারিনি। হ্যাঁ, তা চিনতে যখন পারিনি তখন একটু রসিকতা করবো, রসিকতা করবো। রাই আপন বধূ পাইয়া কহে ভঙ্গি করি, ও কানাই কানাই দুঃখ করিস না, যাইতে নারিনু আমি জটিলার উপরে, আমি জটিলার ঘরে যেতে পারিনি। তবে শোন, তোর জন্য রাধারানীকে আনতে পারিনি তো কি হয়েছে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, তাহারে কহিলাম সব বিবরণ। রাধারানী যেমন তোর প্রেয়সী, চন্দ্রাবলীও তো তোর প্রেয়সী। রাই আনতে পারিনি তো কি হয়েছে, চন্দ্রাবলীকে এনে মিলিয়ে দেব। আজ্ঞা দেহ আনতে নইলে সেও তো প্রেয়সী, আজ্ঞা করো আনি গিয়ে ওহে কালো শশী। গোবিন্দ বলছে, কি বললি? এই সুবল, চন্দ্রাবলী এনে দিবি? নাগর কহে সুবল, তুমি সব জানো, বাড়ি পিয়াসে কি অনল করি পানো, পেয়েছে আমার জল তৃষ্ণা, তুমি আমাকে কি আগুন খাওয়াবে? রাধে, পেয়েছে আমার রাই তৃষ্ণা, তুমি চন্দ্রাবলী অগ্নির কথা বলছো। ঠিক আছে, তাকে যখন আনতে পারোনি এ জীবন আমি আর রাখবো না। এই বলতে বলতে প্রাণ গোবিন্দে রাধা কুণ্ডের দিকে ছুটতে ছুটতে চলেছে। ওগো এত বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল, রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল, এত বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল, বলি রাধা কুণ্ডে বাগে বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল, এবার বাছুরিতে জিয়া ধনী বধূ কোলে নিল। গোবিন্দ ঝাঁপ দিতে যাচ্ছে, রাধারানী আর দাঁড়িয়ে থাকতে পারে? কোলের বাছুরি ফেলে দিয়ে গোবিন্দকে চেপে ধরেছে। গোবিন্দ তখনও চেনেনি
ধরে রেখেছে রাধারানী, ঝাঁপ দিতে দেয়নি। আর ওদিকে সুবল, সে আছে কোথায়? জটিলার ঘরে রাই বেশে মনে মনে চিন্তা করছে, বাবা দূর, বাবা দূর, বাবা এ শাড়ি পরা কি আমার অভ্যাস আছে? চারিদিক দিয়ে খুলে যাচ্ছে, গুজে গুজে রাখছে। জটিলা ডাক দিয়েছে, বৌমা রান্না বান্না বসিয়েছো না? কেন ভ্যাউ 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 করে কাঁদছো? রান্না বান্না কখন হবে? বেলা দেখেছো কত হয়েছে? সুবল মনে মনে চিন্তা করছে, ও রাধে, রাধে রান্নাটাও করে রেখে যাসনি, এখন আমাকে রান্না করতে হবে। সর্বনাশ, তাহলে নাচাকার হয়েছে, তাহলে নাচাকার হয়েছে। দেখি যাই রান্নাঘরে। সুবল কাপড়টা গুজতে গুজতে রান্নাঘরে এসেছে, দেখে সবজি সব বানানো আছে, শাকের সবজি, শুক্তার সবজি, রসের সবজি বানানো, হাঁড়ি তৈরি, চাল রেডি, কিন্তু কিছুই হয়নি। সুবল মনে মনে চিন্তা করছে, জীবনে তো গরু চড়িয়েছি, রান্না তো করিনি, রান্না করব কি করে? মায়ের কাছে শুনেছি হাঁড়িতে চাল দিয়ে জাল দিতে হয়। কি সত্যি কথা না? আর কিছু লাগে? আর কিছু লাগে? হ্যাঁ, তো জল লাগে, তা তো আর সুবল জানে না। হাঁড়ির মধ্যে চাল দিয়ে উনানে বসিয়ে জাল দিচ্ছে। কি হবে? চাল গরম হয়ে চটপট 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 করতে করতে ছিটকে চিৎকার করে করে উঠলেন সুবল, এই এতদিন জানতাম ভাত মানুষে খায়, আজকে দেখছি ভাত মানুষ, ভাতে মানুষ খাচ্ছে। এমন দৃশ্য তো কোনোদিন দেখিনি। হেই মা, হেই মা, হেই মা, বলি ভাতে আবার কামড়াই নাকি? কোনদিন তো দেখি নাই গো, আমি কোনদিন তো দেখি নাই গো, মরেছে মরেছে, ভাত ছিটকে গায়ে কামড়াচ্ছে। তা হাঁড়িটা ধরে নামিয়ে রেখে এবার কড়াই বসিয়েছে। ওমা, শাক শুক্তো ঝোল অম্বল সব রান্না হবে। আলাদা আলাদা করে কি করে করতে হয় সুবল তো জানে না। সুবল কি করেছে জানো? ওই শাক শুক্তো ঝোল অম্বল একসাথে কড়াই চাপিয়ে দিয়ে ওরে শাকেতে শুকোতা দিল আর ঝোলেতে অম্বল। রান্না করছে, শাক শুকটা ঝোল অম্বল হয়ে গেছে, এইবার পরমান্ন। সুবল মনে মনে চিন্তা করছে, ফোড়নটা যে কি দেব? পরমান্ন তো ফোড়ন দিতে হবে। আপনারা কি দেন? এই চাপালি ঘোষপাড়ায় পরমান্নে কি ফোড়ন দেয় বলো? দুধ, দুধ ফোড়ন দেয়। পরমান্ন করতে কি ফোড়ন দেয়? ওমা, এরা জানেও না রে মরো, জানেন না আপনারা? জানেন না কি ফোড়ন? দুধের ফোড়ন। ফোড়ন দেব কি? ফোড়ন দিতে পারছে না। ওগো শাকেতে শুকোতা দিল ঝোলেতে অম্বল, আজি পরমান্নে ফোড়ন দিয়ে রাধিছে সুবল। দেখো রান্না করে গো, রান্না করে গো, ওই পরমান্নে ফোড়ন দিয়ে রান্না করে গো। বাবা বাঁচলাম, রান্নাটা তো হলো। সুবল পড়েছে বিপদে, এদিক ওদিক হয়ে যাচ্ছে সব, তাই তো?
সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। যোগমায়া দর্শন করে মনে মনে চিন্তা করলেন সুবল তো বিপদ হয়েছে, সুবলকে বাঁচাতে হবে। তাই যোগমায়া যোগেশ্বরী কুন্দলতা সখীকে ডেকে বললে, যাও সখী, সুবলকে ওখান থেকে বার করে নিয়ে এসো, নইলে ভারী বিপদ, ভারী বিপদ। জটিলার নজরে যদি এসব পড়ে আর রক্ষে থাকবে না, ওকে বার করে নিয়ে এসো, ধরা পড়ে যাবে। কুন্দলতা সখী এলেন কেন? কারণ জটিল একমাত্র কুন্দলতাকে বিশ্বাস করে, আর কোনো সখীকে বিশ্বাস করতেন না। তাই কুন্দলতা এসে দাঁড়িয়েছে। কুন্দলতা যেই এসেছে, জটিলা বলছে, ও কুন্দলতা, অনেকদিন পরে এলি, বল কি খবর? বলে, মা এসেছি তোমাদের ঘরে। বলি, তো আমি না এলে তো বলো কেন আসিস না? আজকে এসেছি, আমার একটা আবদার আছে। কি আবদার? বৌমাকে, তোমার বৌমাকে রাধারানীকে আজকে আমার সঙ্গে একটু যমুনায় যেতে দিতে হবে। বলে, দেখ কুন্দলতা, তোকেই বিশ্বাস করি, আর তো কাউকে করি না, তো নিয়ে যা, বেলায় বেলায় ফিরিয়ে আনিস। এই বলে কুন্দলতা সুবল রাধা বেশে, ওই রাধা বেশি সুবলকে বার করে নিয়ে এসেছেন। হ্যাঁ, সুবল বেশি রাধাকে বার করে এনে রাধা কুণ্ডের তীরে নিয়ে গেছেন, যেখানে কৃষ্ণকে ধরে আছে রাধারানী সুবল বেশে। গোবিন্দ দূর থেকে দেখছে, ওই আমার রাধারানী আসছে। আসছে কে? সুবল, রাধা সেজে, ওই আমার রাধারানী আসছে। আর মরবো না, আর মরবো না। সবাই এনে সুবল রাধা বেশে, সবাই তাকে এনে গোবিন্দের বাম পাশে দাঁড় করিয়ে দিয়েছে। আর রাধারানী সুবল বেশে দূরে দাঁড়িয়ে দেখছে। এই লীলা কেন হয়েছে? একদিন রাধারানী গোবিন্দকে বলেছিলেন, বধূ, সারা জীবন আমি তোমার বামে দাঁড়াই, জগৎ যুগল দেখে, যুগল দেখার কি শান্তি জগৎবাসী জানে, কিন্তু আমি জানি না, আমি জানি না। তাই আমি দেখতে চাই তোমার পাশে আমার মতো কাউকে তুমি একদিন নিয়ে দাঁড়াও, আমি একটু নয়ন ভরে দেখব যুগল দেখতে কেমন লাগে। তাই রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করতে আজ গোবিন্দ সুবলকে রাধা সাজিয়ে পাশে দাঁড়িয়ে দেখালেন, দেখো যুগল দেখতে কেমন লাগে। নিতাই গৌর হরি হরি বল। সুবল দাঁড়িয়েছে বটে, কিন্তু প্রেম হচ্ছে না, প্রেম হচ্ছে না। কোথায় ছিল কুটিলা দেখতে পেয়ে ছুটে এসেছে। দেখছি ঘরের বউ কেলে ছোড়ার বামে গিয়ে দাঁড়িয়ে আছে। কুল খাগিনি, কুলের মাথা খেয়ে কেলে ছোড়ার বামে গিয়ে দাঁড়িয়ে আছে। চল ঘরে চল। কুটিলা গিয়ে, সুবলের তো কোনো মতে কাপড় ছিল গোজা, আর যেমনি কুটিলার কাছে গিয়ে কাপড় ধরে টান দিয়েছে, আর কাপড় সব আলগা হয়ে গেছে। সখীরা হাততালি দিয়ে বলছে, বাবা বাবা বাবা। ও কুটিলা, ঘরের নতুন বউ শাক ভাজা উলুদে। কুটিলা লজ্জায় পড়ে ঘরে ছুটে ছুটে চলে গেল, আর এদিকে গোবিন্দ পড়েছে ফাঁপড়ে। ও মামা, এতক্ষণ আমার বামে তালে সুবল ছিল, তাহলে ওই সুবলকে? সখীরা বলছে, এই তো রাখালের বুদ্ধি। বলে, আমরা পুরুষ না রমণী, ওর গলা শুনেও চিনতে পারোনি? ভালো হয়েছে, ভালো হয়েছে, সম্প্রদায় এসেছে, বেশ ভালো হয়েছে। ওকেই বাম পাশে ওই রাধা বেশি, রাধারানী সুবল বেশি আছে, ওই সুবল বেশি রাধারানীকে তুমি তোমার বাম পাশে দাঁড় করিয়ে নাও। তাই এবার সুবল বেশি রাধারানীকে গোবিন্দ বাম পাশে দাঁড় করিয়ে নিলেন। আর সমস্ত ভক্তগণ এবার যুগলের রূপ দর্শন করছে। তাই গৌর হরি বল। বলো, চাঁদে 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 চাঁদ বদনে, চাঁদের বামে দাঁড়ালো, হরি হরি বল। আরে চাঁদের বামে দাঁড়ালো, রাই শ্যামের বামে দাঁড়ালো। বলো, চাঁদের বামে দাঁড়ালো, রাই শ্যামের বামে দাঁড়ালো। এবার যুগল ঘেরি বাহু তুলি হরি হরি বলো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সকল ভক্তগণ একটু কৃপা করে আশীর্বাদ করবেন। এমন করে কোন একটি হরিবাসরে কীর্তন গাইতে গাইতে এই দেহটা ছেড়ে যেন চলে যেতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।